হ্যালো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার জন্য একটা ডেট ঘোষণা হয়ে গিয়েছে যে তোমাদের সম্ভবত 2 জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা এখনো একটু খারাপ পজিশনে আছো, এখন থেকে কিভাবে পড়লে তোমরা একটা ভালো আউটপুট আনতে পারবা সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট স্টেপ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তোমার উইক সাবজেক্টগুলো ফাইন্ড আউট করা। যেইগুলো কঠিন লাগে সেইগুলো বেশি বেশি প্র্যাকটিস করা এবং বারবার যে তোমার চ্যাপ্টারগুলা বারবার ভুল হয় সেই চ্যাপ্টারগুলো বারবার রিভিশন করা এবং ভয় কাটানোর জন্য একটা টার্গেট নিয়ে পড়াশোনা করা যে এই দিনের মধ্যে আমি এই সাবজেক্টের এই উইক পয়েন্টগুলো আমি ক্লিয়ার করব। এরপরে সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো ছিল, বিগত বছরের যে সিকিউ এমসিকিউ গুলো ছিল, সেগুলো তোমার বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। বিশেষ করে যে শর্ট সিলেবাসের প্রশ্নগুলো ছিল এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন ফুল সিলেবাস তোমাদের হলেও ফুল সিলেবাসের মধ্য থেকে খুব বেশি একটা প্রশ্ন আসবে না। সো আগের বছরের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা এবং মিস্টেকগুলো একটা নোটবুকে নোট করে সেগুলো ধরে ধরে আরো তোমার মিস্টেকগুলোকে ক্লিয়ার করা উচিত। এরপরে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ টাইম ধরে ধরে টাইম ম্যানেজমেন্ট করে সিকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস করা এবং গণিত, অ্যাকাউন্টিং, ইকোনমিক এরকম ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ কোন সূত্র কোনখানে অ্যাপ্রোচ করতে হবে এগুলো ধরে ধরে তোমার ঠিক করা উচিত এবং সময় মেনে সবকিছু লেখার অভ্যাস রাখতে হবে তোমাকে। এরপরে তোমার মেন্টালি একটা প্রিপারেশন থাকতে হবে, নিজের উপর বিলিভ রাখতে হবে যে তুমি এটা পারবা। মাইন্ডসেটটা ঠিক করতে হবে এবং সোশ্যাল এডিকশন যদি থাকে তোমার সেটা কমাইতে হবে। দৈনিক তোমার ঘুমটা প্রপারলি করতে হবে, কারণ তুমি যদি অনেক বেশি পড়াশোনা করো, তোমার যদি ঠিক মতো ঘুম না হয় তাহলে তোমার ব্রেন সেটাকে নিতে পারবে না। সো তোমার ঘুমটা ঠিক মতো হইতে হবে এবং প্র্যাকটিসটা যেন মাস্ট থাকে। এখন তোমার জন্য হচ্ছে ওই যে ম্যারাথন ট্যারাথন ওগুলোর থেকে বেশি ইফেক্টিভ হবে তুমি নিজে যতটুকু পড়ো। তুমি নিজে পড়লে সেটা তোমার ব্রেনটা বেশি অ্যাপ্রোচ করতে পারবে। সো এসব অনলাইন ভিডিও টিডিও বেশি না দেখে তুমি যদি নিজে পড়াশোনা করো, নিজে প্র্যাকটিস করো, সেটা তোমার জন্য বেশি হেল্পফুল হবে। আর আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ভবিষ্যতে হয়তো আমরা কোনো ফ্রি এরকম তোমাদের জন্য সাজেশন বা ফ্রি কোনো ক্লাস নিয়ে আসতে পারি। তাহলে তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বা ইউটিউবে তোমরা কানেক্টেড থাকতে পারো। ধন্যবাদ সবাই।